এটা কত? এটার দাম কত? এটা 2.5 লক্ষ টাকা। এটা আপনি 200 নিচে বেচতে হবে, ঠিক আছে? 170, 75, হ্যাঁ, এরকমের মধ্যে আপনি এটা বেচতে পারবেন, এর বেশি আপনি বেচতে পারবেন না। কি সবুজ ঘাস! হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দিয়াবাড়ি হাটে আসছি, হাট এখনও খালি, কিন্তু এইখানে বেশ কিছু গরু আছে। হ্যাঁ, তো আমরা এই ভিডিওটাতে আসলে গরুর দাম দেখব, ঠিক আছে, কিন্তু আমি আর দিশার যে একটা গরু কেনার চিন্তা করছিলাম, হ্যাঁ, এই সাইজগুলো পছন্দ হয়েছে, এইখান থেকে আমরা একটা চেষ্টা করব যদি ওনারা বিক্রি করে। ভাই, আপনার নাম কি? আমার নাম আহসান হাবিব তপু। আহসান হাবিব তপু। তপু ভাই ডাকি? হ্যাঁ ভাই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি গরু কতগুলো নিয়ে আসছেন? গরুতে এবার নিয়ে আসছি আপাতত 25টা। 25টা। আচ্ছা, আপনি গরুর দাম, আমি আপনার কয়েকটা গরুর দাম আগে জিজ্ঞেস করি, আপনি আমার কয়েকটা গরুর দাম বলেন। হ্যাঁ, আমি একটা আইডিয়া নিই আপনি আসলে গরুর দাম কীরকম চাচ্ছেন। যেমন এই জায়গায় যে গরুটা দাঁড়ানো আছে লালটা, এই লাল গরুটা কয় দাঁতের গরু? এর দেখের কয় দাঁত? 2 দাঁতের গরু। এটার দাম আপনি কত চাচ্ছেন তপু ভাই? এটার দাম হাঁকা হয়েছে কত রে? একটু না না না, ছোট করে চান? ওই যে 110। 110? আচ্ছা, এটা কত চাইলেন তাইলে? এটা হচ্ছে 1,15,000 চাও আছে। 1,15,000। আচ্ছা, একটু দেখি দামগুলো, একটু দেখি। তপু ভাইরে আপনারা সবাই চিনে রাখেন, দিয়াবাড়ি হাটে আসলে দেখা হবে। এই বড়টা কত? একটু বড়। এটা হচ্ছে চাওয়া দাম 180। চাওয়া দাম 180। আর এইটা? 200। এটা চাওয়া দাম 200। হ্যাঁ। 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা এটা চাওয়া দাম। ভাই, আপনি একটু কথা বলেন না, এই যে ভাইয়া ডাকতেছে, একটু কথা বলেন। আচ্ছা, এরপরে এই সাদাটা কত চাইলেন? 105। 105। ওইটা? এটা হচ্ছে 90। 90। এই তো 100-র নিচে আসছে, এটা চাইলো 90। এগুলো চাওয়া দাম? ওটা হচ্ছে বিক্রি 90। ওটা বিক্রি 90, ওটা চাওয়া 90 না? না, এইটা? এটা হচ্ছে 100। 100? হ্যাঁ। 100 মানে কি 1 লাখ? 1 লক্ষ। আচ্ছা, এগুলা কত করে চান? এগুলো সব 90। 90? এটা হচ্ছে 1 লক্ষ। ওই সাদাটা 1 লাখ, আর এগুলা 90। এই যে এটা আছে। এইটা 80? এইটা 80। আচ্ছা, এইটা এইগুলা আর একটু কম না? এগুলো 95। এটা 95। এটা কত? থাকবে আর কি, না হলে নিজে যাইতে পারবে। এইটা কত? এটা কত? 95। কত হলে বিক্রি করবেন? 95 বিক্রি, মানে বিক্রির দাম বলেছি আর কি, আমি তো আর আপনার কাছে কোনো দাম বলিনি। ও, বিক্রির দামই বলছেন? এটা বিক্রির দামই আমাদের। এইটা 95,000 টাকা চাইলে আপনারা দাম বেশি চাচ্ছেন? আপনারা বেশি চাচ্ছেন। ওইটা কত? ওই যে এটা দড়িতে ইয়াতে খুঁটিতে বাঁধা, ওটা হচ্ছে 1 লাখ। 1 লাখ। আর হচ্ছে গিয়ে ওই কালোটাও, এই যে এই সাইডের কালোটা, হ্যাঁ, ওইটাও 1 লাখ। আচ্ছা, এখন এইটা আপনি কত হইলে ছাড়বেন? এইটা কয় দাঁত? এটা কত? বেচা কেনার জন্য, বেচা কেনা কে করব? আপনি করবেন? হ্যাঁ, কত হইলে বিক্রি করবেন বলেন? বলেন, আপনি বলেন, আমি তো বলেছি। কত? আচ্ছা বলছি 1 লাখ 65,000 টাকা দিই, তাইলে কত আপনি বলেন? হ্যাঁ, আমার সাথে কথা বল। দাম তো বললাম। কত বলছেন? 65। মেলা ডিফারেন্স আছে। কত ডিফারেন্স? কত বলেন শুনি, আমরা তো গরু কিনি। যদি গরু লেন, গরুর দাম একদম 95,000 টাকা দাম রাখা যাবে। তাহলে আপনি 5,000 টাকা গরুর দাম বেশি চাইলেন। আর এমনি আপনি তো আমারে কইলেন যে আমার কাছে আপনি নর্মাল দাম মানে চাওয়া দাম চাচ্ছেন না আপনি, অতিরিক্ত চাওয়া হয়েছে ওই যে ওই বড় দুটার যে দাম রাখা হয়। আর এগুলা কি আপনি একদম বলতেছেন? দেওয়ার মতো হলে তো ধরেন আমি দিয়ে দেবো, আমি তোর খেসাকে দিই, আমি তোর বাড়িতে নিয়ে যাব, 50,000 বেশি চাওয়া যায় না, 5,000 টাকা বেশি চাওয়া হয়েছে এক্সেস। ওই লাল, ওই কালোটা কত চাইছেন? ওটা 100 চাইছে ভাই, তো ভাই তো দিছে। এইটা 1 লক্ষ টাকা দাম চাইছে। গরু তোর পছন্দ হয়েছে কোনটা? আমার এই কালোটাই। কালোটা ভালো লাগছে?
এটা ভালো লাগে নাই লালটা? এটা ভালো লাগছে কিন্তু এটা থেকে এর স্ট্রাকচার একটু এই ভাই এটা কি দাঁত হইছে? হ্যাঁ সব দাঁত দাঁত, হ্যাঁ সব দাঁত। ও ভাই বেচা কেনার মতো কর না। হ্যাঁ দেশি গরু ভাই খরচ বেশি। কোনটা দেশি? কোনটা দেশি? এইটা দেশি না, এটা দেশি, তাহলে এটা ক্রস। এইটা দেশি না। তারপরে ওই যেটা দাঁড়ায় রয়েছে ওটা দেশি, ওটাও দেশি না। ওগুলো দেশি। সব দেশি। ওই যেটা দাঁড়ায় রয়েছে ওটা দেশি। হ্যাঁ সব দেশি। ওইটা? হ্যাঁ সব দেশি। এটা কি কইলেন আপনি? রাগ হচ্ছেন কেন? এটাও না রাগ হবে না। আপনি তো রাগ হইতেছেন। না এটা কথা রাগ বলেন হবে না। সব দেশি, এগুলো দেশি গরু। কাস্টমার আপনার আছে, আপনার আছে, এটা দেশি গরু? গরু ছোট গরু না, এটা অন্য। তাহলে আপনার ওই গরুর তো নাভি আছে, যে গরুর নাভি আছে দেশি গরুর তো নাভি হয় না। দেশি গরু ছোট হয় না, চুট হয়, নাভি তো হয় না। নাভি হয় কিনা কইছে দেশি গরু না। কে কইছে নাভি হয় দেশি গরুর? কবে তো শুনছেন? যাই হোক, এখন এটা আপনি কত হইলে বিক্রি করবেন? আমনেই গন্ধে কত হলি আপনি? আরো 2000 বাড়াই দিই, 67,000 দিই। না এই মেলা ডিফারেন্স। মেলা ডিফারেন্স, কত ডিফারেন্স বলেন? আপনি কি 1 লাখ টাকা গরুর দাম চেয়ে 95-তে গরু বিক্রি করবেন? এই চিন্তা করে আইছেন? আপনার গরু কেউ কিনবো না আপনি যদি এরকম দাম চান। এরকম দাম মানে আপনি 1 লাখ চাই, আপনি 5,000 কমায় কইলেন আমি আর কমাবো না, তাইলে এটা কেমনে হইলো? না কমাবো না, আপনি তো আপনিও দাম বলার মতো বলেন, আমি কেমন আপনি কইছেন 65 আনা, আমি কি আপনার তো আমি 67,000 কি আমি আপনার কম কইলাম না? আমি তো- 67 কইছি তো, আমি তো 65 না। 5 কমা দিছি, আমি তো আপনার একবারে আকাশ পাতাল দাম চা বসে তাই নেই, আর 2-4 কি কমাই না, আমি এক গায়ে আমি 5,000 কমা দিছি, মানে বেচা দাম আপনাকে বলে দিছি। 70 নেন, না ভাই এই দশক দাম এইটা না, তাইলে কত হইব কোন? আর 2 কম রাখা যাবে। কত? আমি কত আপনি কত কইছেন? 93? না তাইলে? 95 চাইছি আমি, একবার শেষ দাম 95 থেকে আবার 2 কমাইলেন না? হ্যাঁ তাইলে কত হইলো? 93 93। last দাম। এই 93 লাস্ট দাম। আপনার নাম কি ভাই? মামুন, হ্যাঁ, মামুন কোন জায়গা থেকে আসছেন? পাবনা। পাবনা? দেন ভাই মন গলা না না মন না ভাই, এ মন গলবে না, এর মন গলবে না। না এই ভাই না না আপনার মন গলবে না। আপনার কে বলছে আমি কিনবো না? আমি না কিনলে আপনি 70,000 টাকা দাম বলি এই গরুর। না, ঠিকই আছে। এই গরুর দাম 70,000-এর উপরে আছে বাজারে, হাটে কোন হাটে 70-এর উপরে এই গরুর দাম আছে। আমারে গরু দেন, আমারে কিনা এমনি বেশি পড়তেছে এবার, বুঝছেন? কারণ আরে ভাই আমরা তো একবারে যে কিছু বুঝি না তা তো না। আপনি এটা কসাইয়ের কাছে নিয়ে গেলেও তো কসাই কবে এটা 60,000 টাকাও দাম দেবো না আপনি। কসাই দেয় তো জরিমানা না। আপনি আপনার এটা 70,000 দেখেন, এই গরুটার দাম কিন্তু 70,000 বলছি আমরা। হ্যাঁ এই গরুটার দাম 70,000 বলছি তো ভাই আমি তো ধরেন এটা বাইক নিয়ে যাওয়ার জন্য আনি নেই। না, কিন্তু আপনারা আজকে আসছেন না? আপনি আজকে আসছেন না? আপনি আজকে আসছেন না, এই জন্যই আপনি এখন পর্যন্ত এটা 95-93 চাই বসে রয়েছেন, নাইলে আপনি দাম কমাইতেন। আচ্ছা আপনারা দেখেন, দেখে মেয়ে হ্যাঁ আমরা দেখি না, এই জায়গায় আর ভালো লাগবে বলে মনে হইতেছে না ভাই, কারণ আপনি তো শক্ত মানুষের কাছে গরু কিনা যায় না। প্রথম না এই জন্য গরম, প্রচন্ড গরম। হ্যাঁ কালোটা না, আমি ওই লালটার দাম বলছি, লালটার দাম আমি 70 পর্যন্ত বলছি। এই সাইডে এই যে দাঁড়ানো যেটা, এটা আমি 70 বলছি, ঠিক আছে? এখন ওনা 93 লাস্ট, তাইলে কেমনে হয়? ঠিক আছে জি, আসেন আমরা একটু সামনে দেখি, এই সাইডে একটু দেখি। এইগুলো আবার একটু বড় গরু। হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ দাম বলা ঠিক আছে না ভাই? এই গরুগুলা কার? এই গরুটা এইটা কার? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন জায়গার থেকে আসলেন? চুয়াডাঙ্গার থেকে। আচ্ছা, কতগুলো আনছেন গরু? আমাদের এই যে 15টা গরু আছে। এইটার দাম কিরকম চাচ্ছেন? লালটা 160। আর ওই পরের কালোটা? 130। 1,60,000 আর 1,30,000। আর এই সাদাটা কত চান? হ্যাঁ 170। আচ্ছা, না
দাম তো উনি চাইছে, ওনার গরু উনি দাম চাইতেই পারে, অসুবিধা কি? না চাইলেই দিব না, কিন্তু আবার চাইতেও হবে ওরকম যাতে আমাদের বলার ইচ্ছাটা জাগে, তাই না? আপনি এমন দাম যদি চান যে আমার বলার এখানে বলার মতন আমার বলতে ভয় লাগতেছে, তাইলে তো আর হইল না, তাই না? যেমন গরু আমার এটা পছন্দ হয়েছে, কিন্তু আপনি যে দাম চাইছেন সেটা তো হবে না, বুঝছেন? কেমনে হইব? আমি এই গরু আপনার দিমু সর্বোচ্চ 90,000 টাকা, আপনি দিবেন আমারে 90,000 টাকায়? তা তো দিবেন না। কিন্তু আপনারা যে দাম চাইছেন আমি আশা করবো যে আপনারা ভালো দামে গরু বিক্রি করে দেন। ঠিক আছে, চলেন একটু সামনে যাই। এখানে আসলে এই দুইটাই ছোট ছিল, তো আমি আমার বাজেটের মধ্যে দেখছি, দেখে আমি বলছি এটা তো 90তে আপনি দিবেন না, দিবেন? ঠিক আছে, চলেন আমরা একটু সামনে যাই, দেখি কি অবস্থা। এটা অবশ্যই একটু বড় গরু, 90তে দেওয়ার কথাও না, 110-15 এরকম বিক্রি হবে। হ্যাঁ, দেখি আসেন আমরা একটু সামনের দিকে যাই, দেখি আরও কিছু পাইটাই কিনা। আজকে যে হবেই এরকম কোনো কথা নাই, আমরা প্রত্যেক হাটে গেলেই আপনাদেরকে যেমন গরু দেখাবো যে এই গরুগুলোর দাম এরকম যাচ্ছে, আবার আমরা একটু কেনারও চেষ্টা করব, কারণ যেহেতু আমি ওরা বলছি হ্যাঁ যে এবার আমি তাহলে খাসি না কিনে তোর সাথে একটা গরুর ভাগে আমরা দিব, তো বলছে যে হ্যাঁ ঠিক আছে ভাই। ওই আমার বলছে আসলে যে ভাই চলেন আমরা তাহলে ইয়া করি, দুইজন মিলে একটা সিদ্ধান্ত নিলাম। তো আমাদের বাজেটটা হচ্ছে গিয়ে 70 to 80,000, হ্যাঁ 70 to 80,000 এর মধ্যে যদি আমরা কিছু পাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আর যদি 2-4 হাজার 5 হাজার 10 হাজার বাড়ে তাহলে সেটা আমরা বাড়াই কিনতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু গরু পছন্দ হইতে হবে এবং দামের মধ্যেও আসতে হবে। হ্যাঁ, আজকে আসলে হাটে গরুর দামটা একটু বেশি চাইতেছি কি, এটা দেখিনি আমরা? না দেখছি না, এগুলা দেখছি তো আমরা, এগুলা দেখছি। আরে বাবা কি সুন্দর সুন্দর কালো গরু দেখছিস, কালো গরু দুইটা দেখছিস, খুব সুন্দর, কিন্তু একেবারে জম কালো। এটা মনে হয় কোনো এগ্রো হইতে পারে, কারণ এগ্রোর গরু তো কিছু হাটে আসে না, এগ্রোগুলা পোস্টারিং করে রাখছে। আচ্ছা, এই কালো গরু দুইটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, চলো আমরা একটু সামনে যাই, একটু হাতের বামে যাই, দেখি ওই সাইডে কোনো গরু টরু কিছু আসছে কিনা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওদিকে কিছু নাই? ওদিকে কিছু নাই না? আছে, চল আমরা ইয়া কর, একটা কাজ কর না, ওই সামনে আছে, ওই সামনে একটু দেখি চল। হ্যাঁ, এই সাইডে একটু বড় গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফুল ফ্যামিলি, আমার আম্মু আপনার থ্যাংক ইউ, ভালো থাকবে। ঠিক আছে। এইখানে সব বড় গরু। এইখানে আসলে আমরা যে দাম জিজ্ঞেস করব সেই দাম জিজ্ঞেস করেও খুব একটা ইয়ে হবে না, কারণ আমরা একটু ছোট গরু খুঁজতেছি। দেখি সামনে পর্যন্ত যাব, দেখি কোনো ছোট গরু যদি থাকে তাহলে আমরা দেখব। এখানে কিছু ইন্ডিয়ান বলদ গরু উঠছে, দেখেন বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, একটু খোলা। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার সাবস্ক্রাইবার। ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ও মাই গড, ফাইম ভাইয়ের সাথে দেখা, আল্লাহ কি অবস্থা। আমার টিন ফান্টা, আমি তো এত পছন্দ করি ওদেরকে। থ্যাংক ইউ, খুব ভালো লাগে ভাইয়া, আপনার যে একটা মানে গরু নিয়ে যে আপনারা তো শখ, একদম আপনার মতো আমি। তাই না? আমার খুব পছন্দ, আমার বাচ্চাগুলোকে ওরকম আচ্ছা। করছি। তোমার আপু তো ভালো আছো? ফাইম ভাই আমার হাজবেন্ড। ভালো আছেন? আমি ওনার সাবস্ক্রাইবার কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। আসো দিশাদ। আচ্ছা, আর হ্যাঁ, আর তো গরু খুব একটা নেই। এই সাইডে আছে, একটু দেখি, এই সাইডে আছে। এইদিকে এখনো ফাঁকা, তবে ফাঁকা থাকবে না খুব বেশি দিন। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাদের এলাকার লোক, কিন্তু তাই? আপনাদের এলাকার না। আমি কালচি ব্লক 4 নম্বর রোডে। আচ্ছা, আমার বাসা 5 নম্বর রোডে। আপনার বাসা নিচে আমি যাই আসি মাঝে মাঝে। মানে কালসি ই ব্লক 5 নম্বর রোডে আমাদের একটা বাড়ি আছে। কোথায় এটা? 5 নম্বর। টিনকে কবে আনবেন? আনবো ইনশাল্লাহ 12 তারিখ। আমরা যাবো দেখতে ভাই আপনার। জি জি, ঠিক আছে, হ্যাঁ। দাওয়াত হইলো ভাই। জি জি, ইনশাল্লাহ।
আচ্ছা, আমরা কালকে কেন হজরতপুর যাব? না, এই জায়গায় সব বড়। এগুলা বড়, এগুলা আসলে আমাদের বাজেটে আসবে না। ছোট গরু এখনো ওইভাবে আসে নাই। ওই সাইডে 3টা আছে, ওগুলাও বড়, ওগুলাও বড়। যাই হোক, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দিয়াবাড়ি হাটের থেকে গরু কেনার। আজকে হোক বা ঈদের আগে যে কোনো দিন হোক, আমরা দিয়াবাড়ি হাটটা আমার ভালো লাগে। হ্যাঁ, অনেক খোলামেলা। দিয়াবাড়ি আর স্টার্ন হাউজিং, এই দুটো আমার সবচেয়ে বেশি পছন্দ। এরপরে আপনার গাবতলী তো আছে। ঢাকা শহরের যত হাট আছে সবচেয়ে বড় হাট গাবতলীর। এখন মনে হয় দিয়াবাড়ি বড় গাবতলীর চেয়ে। হ্যাঁ, এই সাইডে একটা সুন্দর গরু আছে, গরুটা দেখাই দিই। পুরা গরু লাল, মাথার কাছে একটু সাদা। ও ভাই, এই গরুটা কার? এটার দাম কত চাইলেন? এই যে সাদা মাথা, 3.5 লক্ষ টাকা দাম চাইলেন না? লাখই তো চাইছেন নাকি? হ্যাঁ, 3.5 যেহেতু গেছেন, লাখ ছাড়া তো আর কিছু অপশন নাই। আর এটার কত চান? 3.5 না? আচ্ছা, ওকে। ছোট গরু নাই আপনাদের কাছে? কই ছোট গরু আছে? সব সাইজের মালই আছে। দেখি ছোট গরু তো আমি মনে করছিলাম নাই, এখন উনি বলতেছে সব সাইজের গরু ওনার কাছে আছে। দেখেন, আপনি জানেন আপনার নাম কি? আমার নাম মিজান। মিজান ভাই, কোন জায়গা থেকে আসছেন? আমরা নাটোর থেকে। নাটোর থেকে? নাটোরের কোন জায়গা? সিংড়া? নাটোর সিংড়া। বাহ, হ্যাঁ সিংড়া। এই দেখেন, সব সাইজের মালই আছে আমার। না, সব সাইজের মাল নাই আপনার কাছে? 100-র নিচের মাল নাই? না, 100-র নিচের মাল নেই। হ্যাঁ, তা আমার 100-র নিচে লাগবে ভাইজান, 100-র নিচে লাগবে। এগুলা কত করে চাচ্ছেন? কোনটা? এই যে এটা সামনে যেটা বসে রয়েছে এটা? হ্যাঁ, এটা তাও 70। 100? শুধু 70 হইলে তো নিয়ে যেতাম। না না, আর এটা ওইটা ওই ওরকমই। কত? ওই একই দাম। একই দাম না? কি জর্দা খান? আমি হাকিমপুরি। হাকিমপুরি? সেই একেবারে পুরা মাথায় ফেলছে। রাতে খাওয়া দাওয়া করছেন? না, রাতে খাওয়া দাওয়া কোনো হয়নি। কি খাবেন এখন রাতে হোস্টেলে যাও, মনে করেন একটা করে ডিম, একটু কেন? করে আলু ছানা, আচ্ছা, আর একটু করে ডাউল, হ্যাঁ, আর 2 প্লেট আর কি 1.5 প্লেট যার যা লাগে ভাত, হ্যাঁ। এই খাবার। এখানে রান্নার ব্যবস্থা করবেন? রান্নার ব্যবস্থা করা হয়, কিন্তু আমরা এবার রান্নার লোকজন নিয়েছি। এবার আপনারা হোটেলেই খাবেন? হোটেলেই খাবো। বুঝছি। গরু আনছেন কয়টা? গরু আছে মনে করেন, গরু আসবে 20টা। গরু আসবে 20টা, বুঝতে পারছি। এখন আছে কয়টা? আছে 9টা। 9টা? মানে ওই সাইড এই সাইড মিলে আপনার আছে 9টা না? টোটালে আছে 9টা? এই টোটাল আছে 9টা। টোটালে আরো 11টা আসবে? এখানে আজকে আসবে। আজকেই গাড়ি আসবে? লোড হয়ে গেছে। গাড়ি লোড হয়ে গেছে। আসতেছে আচ্ছা, মিজান ভাই, হ্যাঁ, মিজান ভাই, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবে দেখা না হইলেই ভালো মিজান ভাই। কারণ হচ্ছে কি, আমি চাই আমি এরপরে যেদিন হাটে আসব তার আগে আপনি আপনার গরুগুলো বিক্রি করে চলে যান। তাই? হ্যাঁ, কারণ শেষ পর্যন্ত থাকবেন না। এবার শেষের 3 দিন কিন্তু ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে বৃষ্টি হবে অনেক। ঠিক আছে, পরে কিন্তু শেষের 3 দিন এই গরুর দাম আপনিই 70 চাইবেন, তখন আমি আসতে পারবো না, আরেক কাস্টমার 70 দিয়ে কিনে নিয়ে যাবো। আমিও দোয়া করি। হ্যাঁ, ঠিক আছে মিজান ভাই, আল্লাহ হাফেজ। ওকে, তাইলে মোটামুটি আমরা দেখলাম, কিন্তু হাট এখনও অনেক, মানে হাটের 2% গরুও আসে না এখনও। হ্যাঁ, দিয়াবাড়ি হাটে, তবে চলে আসবে। এই ভিডিও দেখতে দেখতে মোটামুটি 10-15% গরু চলে আসবে, এবং আগামী 3-4 দিনের মধ্যে হাটে 70-80% গরু আল্লাহ চাইলে ইনশাল্লাহ চলে আসবে। আপনারা আসবেন, দিয়াবাড়ি হাট ভাল লাগবে ঘুরলে। হ্যাঁ, এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসারও সুযোগ আছে, গাড়ি টাড়িতে করে নিয়ে এসে, যেহেতু প্রশস্ত রাস্তা। হ্যাঁ, এই আর কি। তাহলে আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা যখনই গরু কিনবো, আমি আর দিশার 2জন, আমি চেষ্টা করব সেই কেনাটা যাতে আপনাদেরকে দেখাইতে পারি। আজকে হইল না, পরে এক সময় হবে ইনশাল্লাহ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।